আজকে আজকে আমরা ক্লাস 6-এর বর্গমূল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা 4টি অঙ্ক সমাধান করেছিলাম। এবার আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব, মানে 5 নম্বর অঙ্ক থেকে আমরা অঙ্কগুলো করতে থাকব। যেমন 5 নম্বর অঙ্ক কি বলেছে? রঘুনাথপুরে একটি গ্রামে পুকুর সংস্কার করতে যতজন লোক লেগেছে তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেয়েছে। পারিশ্রমিক কত পেয়েছে? পারিশ্রমিক পেয়েছে কত? 12375 টাকা হলো। বলেছে প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছেন? প্রত্যেক দিন তাদের বা প্রতিদিনের পারিশ্রমিক কত বলেছে? পারিশ্রমিক 55 টাকা। এবার এখানে বলেছে যতজন লোক কাজে লেগেছে ততদিনই কাজ করেছে, মানে এই একটা পুকুর আছে, পুকুরটা কাটার জন্য আমি যদি 20 জন লাগাই তাহলে এরা এই পুকুরটা কাটবে কতদিনে কাটবে? 20 দিনে কাটবে, সেই কথাটা ওরা বলে দিয়েছে। তার মানে কি এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাকে বর্গমূল বের করতে হবে। এবার বর্গমূলটা কোন সংখ্যাটায় বের করব? এই সংখ্যাটায় না অন্য সংখ্যায়, সেটা আমাদের বোঝার বিষয় আছে। এইখানে পারিশ্রমিক কত পেয়েছে? 12,375 টাকা। প্রত্যেক দিন তারা কত টাকা পারিশ্রমিক পেয়েছে? 55 রুপিস পারিশ্রমিক পেয়েছে। তাহলে 55 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আমরা কতজন কাজ করেছে সেটা পেয়ে যেতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে? 55 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, মানে ভাগ করতে হবে। তাহলে 2375 ভাগ করতে বলেছিল। ভাগ করলে কত হবে? দুবার দিতে হবে, দুবার দিলে 110, বিয়োগ করলে 317, আবার হচ্ছে তোমার দুবার 110, তার মানে হচ্ছে 725। এটাকে আবার কত দিতে হবে? 5 দিতে হবে, তার মানে হচ্ছে 225। তাহলে কি হলো? মানে এত জন তো আমরা বলতে পারি না, পারিশ্রমিক কতজন কাজে যোগ দিয়েছে। এবার এখানে যে সংখ্যা, মানে এটা দিয়ে এটাকে ভাগ করার পর যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যাটা আমাদের কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে। বর্গমূল যদি আমরা বের করে নিই তাহলে আমরা বলতে পারবো যে পুকুরটা কাটতে কতজন লোক নিয়োগ করা হয়েছিল। সেটা বের করতে হলে এবার আমাদের কী করতে হবে? 225-এর বর্গমূল বের করতে হবে। 225 225, এইটা আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতেও করতে পারি বা ভাগ পদ্ধতিতেও করতে পারি। তো আমরা এটাকে ভাগ পদ্ধতিতে করব। ভাগ পদ্ধতিতে 5, তার মানে হচ্ছে এখানে 4 5। এটা কিভাবে করতে হবে? 5 দিয়ে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেটা এখানে বসাতে হবে। 5 দিয়ে এটাকে ভাগ করে দেখলাম আমরা 45 এসেছে বা 45 এসেছে। এই 45কে আবার 5 দিয়ে যায় কত হয়? 9। 9কে আবার 3 দিয়ে 3। এটা হলো আমাদের সংখ্যা। এবার হচ্ছে 225 সমান সমান কত আসছে? 5 × 5 × 3 × 3।
এবার দুটো সংখ্যার জন্য আমরা লিখতে পারি 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। দুটো মাথায় যেহেতু স্কোয়ার আছে তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5 ইন্টু 3 তার স্কোয়ার, তার মানে হয়ে গেল 15 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পুকুরটা কাটতে কতজন লোক লেগেছে? 15 জন লোক লেগেছে। আর পুকুরটা কাটতে কতদিন সময় লেগেছে যদি বের করতে বলে, তাও হবে 15 দিনই লেগেছে। অতএব পুকুরটি কাটতে সময় লেগেছে 15 দিন। এটা তোমাদের বের করতে বলিনি, তা আমি লিখে দিলাম যদি এটা বের করতে বলে এক্সট্রাভাবে কোনো সময় পরীক্ষাতে। আর পুকুরটি কাটতে লোক লেগেছে সমান কত? 15 জন বা 15 জন। এইভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? এ বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে, মানে কোনো এক জায়গায় ঘুরতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা তুলেছে। মানে সদস্য সংখ্যা যদি 10 জন হয়, 10 গুণন 4, তার মানে হচ্ছে 40 টাকা করে প্রত্যেককে দিয়েছে। তাহলে 10 জনে কত টাকা দিয়েছে? তাহলে আবার 40কে 10 দিয়ে গুণ করলে যেটা হবে সেই টাকাটা পেয়েছে। সেই টাকার পরিমাণ আমাদের এখানে দেওয়া আছে। সেই টাকাটার পরিমাণ কত? 4096 টাকা। মানে ঘুরতে যাওয়ার জন্য কত টাকা চাঁদা তুলেছে? 4096 টাকা। সরি, চাঁদা তোলা হয়েছে 4096 টাকা। এবার প্রথমেই দেখো বলেছে ঘুরতে যাওয়ার জন্য কি বলেছে? যতজন সদস্য তার 4 গুণ টাকা তুলেছে। তাহলে সদস্য সংখ্যা কত সেটা বের করতে কি বলেছে? যত টাকা খরচ হবে, যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট এত টাকা তোলা হয়েছে। সদস্য বেড়াতে যাবে হিসেব করে 4 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তার মানে 4 ভাগ 4096 ভাগ করলে কত হচ্ছে? আমাদের 1 0, শূন্যকে ভাগ যাবে না, এখানে 0 বসিয়ে দিয়ে এখানে 9 নিতে হবে। 9, তার মানে হচ্ছে 4 দুগুণে 8, এদিকে হচ্ছে 1, আবার 6 কেটে নাও, 4 4 16, এত টাকা। এবার সদস্য সংখ্যা বের করতে হলে আমাকে কি করতে হবে? এইটার বর্গমূল বের করতে হবে। অতএব হয়ে গেল সদস্য সংখ্যা সমান সমান কি? √, এত জন। তো এটা √, বের করতে হবে। তার জন্য আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, ভাগ পদ্ধতিতেও করতে পারি। যেমন এত, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমে কতবার দিতে হবে? লাস্টে যে সংখ্যাটা আছে সেটা দেখতে হবে। লাস্টে কত আছে? 4 আছে। 4কে কত দিয়ে ভাগ দিতে পারে? 2 দিয়ে। তার মানে এটাকে আমরা 2 দিয়ে দেবো। 5 দুগুণে 10, 5 × 5, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে। তোমার হচ্ছে 2 × 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 128, আবার 2 দিয়ে এই তোমার হচ্ছে 64, আবার 2 দিয়ে
32। বত্রিশকে আবার 2 দিয়ে 16, 16কে 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2, তার মানে 1024 সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10। 2 গুণন 2 গুণন 2 গুণন 3 4 5 6 7 8 9 10। এবার আমাকে কী করতে হবে, দুটো করে নিতে হবে। তার মানে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এটা কেন হলো, এখানে কটা 2 আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 তার স্কোয়ার। এবার 2কে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে কতজন সদস্য সংখ্যা ছিল, 32 জন সদস্য সংখ্যা ছিল। সদস্য সংখ্যা সমান সমান 32 জন। এরপরে আসছি আমাদের 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্ক কি বলছে, আজ শিশু দিবস। প্রত্যেক স্কুলে শিশু দিবস, প্রাইমারি স্কুলগুলোতে শিশু দিবস পালন করা হয় স্কুলে স্কুলে। তো বলেছে আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিয়েছে। কী দিয়েছে, লজেন্স ও বিস্কুট দিয়েছে, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। মানে সবাইকে লজেন্স আর বিস্কুট দেওয়ার পরেও কতগুলো লজেন্স পড়ে আছে, 800টি লজেন্স পড়ে আছে। এবার বলছে আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে, মানে আমরা যদি 10 জন থাকি তাহলে প্রত্যেকে দুটো করে নিয়েছি, 10 জন ছিলাম দুটো করে নিয়েছি, তাহলে 10 জনের কতগুলো লজেন্স গেল, 20টা লজেন্স গেল। সে এখানে সেই কথাটাই বলেছি যে আমরা যদি 10 জন থাকি 10 জনকে আমরা দুটো করে দিয়েছি। দেওয়ার পর লজেন্স ভাগ করে নিলাম, হিসেব করে দেখি মোট কতজন লজেন্স ভাগ করে নিয়েছে। এবার এই 800টা লজেন্স যে ছিল, 800টা লজেন্স আমি দুটো করে দিলাম, দেওয়ার পর আমি কতজনকে দিতে পারবো সেটা বের করতে বলেছে। তাহলে মোট মোট নয়, এখানে লজেন্সের লজেন্স এর সংখ্যা, লজেন্সের সংখ্যা কত, 800টি। প্রত্যেকে কয়টি করে নিয়েছি, দুটি করে, তো 2 দিয়ে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। 800কে ভাগ করলে কত হচ্ছে, 4 দিয়ে, 4 দুগুণে 8, 0, 0কে ভাগ যাবে না, তো 0 দিয়ে 0 নাও, আবার 0 0, এইভাবে আমরা লিখতে পারি। তো আমাদের কতগুলো হলো, 400টি। এবার 400টি লজেন্স কী করতে হবে, সমান ভাগ করে দিতে হবে। তাহলে সমান ভাগ করে দিলে এই 400 কী করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে লসাগু বের করো, লসাগু মানে বর্গমূল বের করতে হবে। কত বর্গমূল, 2 দিয়ে 200, 2 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5। অতএব 400 সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 5, দুটো করে 2 স্কোয়ার 2 স্কোয়ার 5 স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5 তার স্কোয়ার
তার মানে এটাকে গুণ করলে কত হবে, 2 দুগুণে 4, 4 পাঁচে 20, মানে 20। তাহলে সমান সমান কত হচ্ছে, 20 স্কোয়ার। তার মানে এবার বলেছে আমরা কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারলাম, অতএব মোট কুড়ি জন ছাত্র ছাত্রীকে লজেন্স দিতে পেরেছে। তো হয়ে গেল অঙ্কটা। এরপরে আমরা যাচ্ছি 8 নম্বর অঙ্ক। আট নম্বর অঙ্কটা কি বলছে, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 800টি পেঁপের চারা এনেছে। কতগুলি পেঁপের চারা এনেছে, 800টি। পেঁপের চারার সংখ্যা সমান সমান কত, 800টি। 800টি না, সরি, 780টি। এবার কি বলেছে, ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ থাকবে। এটা একটা জমি ধরে নাও, এখানে আমি এইভাবে লাইন বানিয়ে নিয়েছি। এবার আমি যতগুলো লাইন বানিয়েলাম এই প্রতিটা সারিতে ততগুলোই, মানে 1 2 3 4, 4টা, তার মানে প্রতিটি সারিতে কয়টি করে চারা গাছ থাকবে, 4টা করেই চারা গাছ বা পেঁপে গাছ থাকতে হবে। 1 2 3 4টা, এইভাবে 4টা করে পেঁপে গাছ থাকতে হবে, সেটা বলে দিয়েছে। এবার এইভাবে পেঁপে গাছ লাগাতে গিয়ে দেখা গেল যে 4টি চারা গাছ কম পড়েছে। কয়টি চারা গাছ কম পড়েছে, 4টি চারা গাছ। অতএব চারা গাছ কম পড়েছে 4টি। চারা গাছ কম পড়েছে 4টি। তো মোট কতগুলো চারা গাছ লাগতো, মোট চারা গাছ লাগবে সমান সমান 840 যোগ 4টি, কারণ এটা তো কম পড়েছিল 4টি, তার জন্য যোগ করতে হবে, তার মানে এতটি হলো। এরপরে এই সংখ্যাটা জয়বার কি বলেছিল, যতগুলি সারি আছে ততগুলোই প্রতিটা সারিতে পেঁপে গাছ থাকবে। তার জন্য আমাদের কী করতে হবে, এইটার লসাগু করে বর্গমূল বের করতে হবে। লাস্টে জোড় সংখ্যা আছে মানে 2, জোড় সংখ্যা থাকলে আমরা সবসময় কত দিয়ে করব, 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 2 দিয়ে করলে 3 আর হচ্ছে 9, এই 2, আবার 2 দিয়ে, যেহেতু লাস্টে জোড় সংখ্যা আছে 1 9 6, আবার 2 দিয়ে 9 8, আবার 2 দিয়ে, আবার এবার 7 দিই। অতএব 7 8 4 সমান সমান 2 × 2 ×
2 × 2 × 7 এই দুটোর জন্য আমি একটা করে লিখব। তার মানে 2² × 2² × 7²। তার মানে 2 × 2 × 7 তার স্কোয়ার। তার মানে দুজনে 4, 4 সাথে 28 স্কোয়ার। তার মানে আমাকে কতগুলো, প্রতিটা শাখাতে কতগুলি চারা গাছ ছিল? 28টি করে চারা গাছ ছিল, বা 28টি করে চারা গাছ আমরা লাগিয়েছি। কি বলেছে? প্রতিটি শাখাতে কতগুলি চারা গাছ ছিল? উত্তর, প্রতিটি সারিতে চারা গাছ কি বলেছে? থাকবে। চারা গাছ থাকবে সমান সমান 28টি। আর লাইন কটা হবে তাহলে? 28টি লাইন হবে। ঠিক আছে, এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা করব, বা 9 নম্বর অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে। 9 নম্বর অঙ্কটা কি তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে, তোমরাও একটু চেষ্টা করো, না পারলে আমি পরের ভিডিওতে এই অঙ্কটা করে দেব। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্ক কি বলেছে? মনে মনে হিসেব করি। মনে মনে করতে বলেছে, খাতায় করা যাবে না, কিন্তু খাতায় তো করতেই হবে, খাতায় তো করতেই হবে। দশ নম্বর কি বলেছে? 10-এর 1, 10-এর 1 7 এর বর্গ। 7-এর বর্গ মানে 7-এর স্কোয়ার কত সেটা লিখতে বলেছে। তার মানে কি 7 × 7 সমান কত হয়? 49। হয়ে গেল অঙ্কটা, কিচ্ছু নেই। 2 নম্বর কি বলেছে? 121 এর বর্গমূল। 121 এর বর্গমূল কিভাবে বের করতে হবে? 121 লসাগু করো। এইটাকে একটাই টেবিল আছে, মানে একটাই নামতা আছে যেটাকে সেই সংখ্যাতে গুণ করে কত হয়? 121 হয়। তার মানে হচ্ছে 1 to 1 11 × 11 মানে 11 স্কোয়ার। তার মানে 121 কত বর্গমূল? 11-র বর্গমূল। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 9² সমান বক্স বলেছে। 9² কত? স্কোয়ার মানে হচ্ছে 9 × 9। যে কোনো সংখ্যার মাথায় যদি লেখা 2 থাকে, তার মানে তাকে কবার গুণ করতে হবে? 2 বার গুণ করতে হবে। 9-কে 9 দিয়ে গুণ করো 2 বার, কত হয়? 81। তার মানে এখানে কত বসবে? 81 বসবে। একইভাবে 4 নম্বর অঙ্কটা যেমন কি বলেছে? √100। এই √ মানে হচ্ছে বর্গমূল। এই √ চিহ্ন দেখলে আমরা কি ভাববো? বর্গমূল ভাববো। তার মানে এটাকে আমরা এখানেই ভাঙতে পারি। যেমন 2 গুণন, না এইভাবে না করে তোমাদের অন্যভাবে শেখে, এইভাবে তোমাদের কঠিন হয়ে যাবে। 100 লসাগু করো। 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে 5। তার মানে হচ্ছে 100 √100 সমান √2 × 2 × 5 × 5। তার মানে 2 × 5 সমান 10।
এই দুটোর জন্য আমরা একটা করে লিখবো। এর আগেও আমরা যেমন যে অঙ্কগুলো করলাম সেখানে দেখেছিলে যে দুটো দুইয়ের জন্য আমরা একটা করে দুই লিখছিলাম, এখানেও তাই লিখতে হবে। এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? তোমাদের 5 নাম্বার 6 নাম্বার বাড়ির কাজ থাকছে। 7 নাম্বার অঙ্কটা আমি একটু বলে দিই বা বুঝিয়ে দিই, কারণ সেই অঙ্কটা একটু আলাদা আছে। তোমরা হয়তো ঘাবড়ে যাবে বা ভয় পেতে পারো। ভয় পাওয়ার তেমন কিছু নেই, দেখলে মনে হবে অনেক বড় হবে, কিন্তু তেমন কিছু না বা নয়। এটা দেওয়া আছে, এটা সমান সমান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সমান সমান রুট ওভার। আমরা কী করেছিলাম, দুটো মিলে একটা লিখেছিলাম, তার স্কোয়ার দিয়েছিলাম, তাই না? এখানেও স্কোয়ার আছে মানে 3কে কবার লিখবো, দুবার লিখবো। 2কে কয়বার লিখবো, দুবার লিখবো। 3 স্কোয়ার কত হয়, 9, 2 স্কোয়ার 4 রুট ওভার 36। 36 কত স্কোয়ার এমনি লিখিয়েছিলাম 6। এইভাবেও করতে পারি বা এইভাবেও করতে পারি অর দিয়ে, রুট ওভার 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার সমান সমান, এটা লিখে নিই আবার, মানে স্কোয়ার আছে মানে কবার লিখবো, দুবার লিখবো। এবার এই দুটোর জন্য আমরা কটা লিখতে পারি, একটা, এই দুটোর জন্য একটা, তার মানে 3 দুগুণে 6। তোমাদের যেটা খুশি সেটা করতে পারো। এইভাবে অঙ্কটা করতে হবে। এই নিচেরটা যেভাবে করে দিলাম, বাকি 8 নাম্বার 9 নাম্বার অঙ্কটা এইভাবে লেখা আছে, এটা তোমরা করতে পারবে। এই হলো অঙ্ক। এবার 11 নাম্বার অঙ্কগুলো কি বলেছে, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। উৎপাদকের সাহায্যে মানে আমরা তো এখন সবগুলো অঙ্ক উৎপাদকের সাহায্যে করলাম। তো 169 উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাকে কিছু জিনিস করতে হবে। এই যেমন 169 সমান সমান 13 ইন্টু 13, তার মানে হচ্ছে এটাকে রুট ওভার দিয়ে দাও। দুটোর জন্য আমরা কটা লিখতে পারি, একটা। 2 নম্বরটা পারবে, 3 নম্বরটা করছি। 4 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এটা সমান সমান কত, 4কে 4 দিয়ে গুণ করো, প্লাস 3কে 3 দিয়ে গুণ করো, কত হয়, 4 4 16, 3 3 9, মানে 25। এবার 25কে কী করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 5 ইন্টু 5, অতএব 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান রুট ওভার 5 ইন্টু 5 সমান সমান 5। তার মানে এটার মান কত, 5। একইভাবে বাকি অঙ্কগুলো করতে পারবে, একই নিয়ম আছে, একইভাবে করতে হবে। এই দুটো নিয়ম শিখালাম, এই দুটো নিয়মই বইয়ে বাকি অঙ্কগুলো আছে। তো বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করে নেবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। মানে 18.1 চ্যাপ্টারটা কি হলো, শেষ হলো। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা পরের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে অঙ্ক শিখব। টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, টাটা।